নবী হলেন আমার জন্য রহমত, যেই নবী হলেন জমিনের জন্য রহমত, যেই নবী আল্লাহ আসমানের জন্য রহমত, যেই নবী পানির জন্য রহমত, যেই নবী সূর্যের জন্য রহমত, যেই নবী চন্দ্রের জন্য রহমত, যেই নবী আকাশের জন্য রহমত, যেই নবী চন্দ্রের জন্য রহমত, যেই নবী গাছের জন্য রহমত, যেই নবী আমার আল্লাহ পাখির জন্য রহমত বানাইলেন, যেই নবী পাহাড়ের জন্য রহমত বানাইলেন, যেই নবীকে আমার আল্লাহ কুল কায়নাতের জন্য আমার আল্লাহ রহমত বানাইলেন, ওই নবী মহান আল্লাহ আমাদেরকে আল্লাহ দান করলেন। সুবহানাল্লাহ। এই নবীর সাহাবায়ে কেরাম নবীকে কেমন অনুসরণ করলেন, নবীর সুন্নত গুলার কেমন অনুসরণ করলেন। এর মুসলমান ভালো করে শুনবা, নবীজির সাহাবী বেলাল কেমন মানুষ ছিলেন। বেলাল ছিলেন একেবারে কালো, একেবারে কালো, যার চেহারা তেমন সুন্দর ছিল না, যার আঙ্গুলগুলো সুন্দর ছিল না, পাগুলো সুন্দর ছিল না, চেহারার গঠন তেমন সুন্দর ছিল না। কিন্তু সুন্দর যদি না হয়, বেলাল ছিল একেবারে কালো। কালো হলে কি হয়, ওই বেলালের দাম মহান আল্লাহর কাছে ছিল অনেক ভালো, ঠিক কিনা? বিশ্বনবীর সাহাবী বেলাল উনি এমন আমল করতেন, নবীজির একটা সুন্নত হলো, একটা সুন্নত আমার ভাইয়েরা, জোহরের নামাজ আমার উপরে ফরজ কি ফরজ না? কত জোরে বলেন। ইয়াসার নামাজ ফরজ কি ফরজ না? মাগরিবের নামাজ ফরজ কি ফরজ না? ফজরের নামাজ ফরজ কি ফরজ না? ওরে আল্লাহর বান্দা শোনো, নবীজির সাহাবী বেলাল প্রতি ওয়াক্তে নামাজ পড়ার আগে, মসজিদে ঢোকার সঙ্গে সঙ্গে সবার আগে 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ উনি আদায় করতেন। সুবহানাল্লাহ। সবার আগে উনি আদায় করতেন 2 রাকাত নামাজ। আল্লাহর পয়গম্বর যখন মেরাজে গেলেন, মেরাজে আল্লাহ জান্নাত দেখাইলেন, জাহান্নাম দেখাইলেন। আল্লাহর পয়গম্বর উনি আবার জান্নাত দেখতেছেন, জান্নাত। সুবহানাল্লাহ, জুড়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের কানে একটা আওয়াজ আসলো, আওয়াজ জুতার একটা আওয়াজ অথবা কদমের একটা আওয়াজ। আল্লাহর পয়গম্বর জিবরাইলকে প্রশ্ন করলেন, ওরে জিবরাইল, জান্নাতের ভিতরে আমার আগে আগে কে হাঁটতেছে? সুবহানাল্লাহ কইবেন আপনারা? এ জিবরাইল ভালো করে বলো, ওই জান্নাতের ভিতরে আমি নবী আসার আগে আগে কে আসলো? আমার আগে আগে কে হাঁটতেছে রে জিবরাইল? এবার জিবরাইল বলে, ওগো পয়গম্বর শোনো, এটা দুনিয়ার অন্য কোনো মানুষ না। ওগো পয়গম্বর শোনো না, এটা হলো আপনার ঘনিষ্ঠ সাহাবী, যার নাম হলো হযরত বেলাল। আল্লাহর পয়গম্বর এবার মেরাজ থেকে আগমন করলেন, ফজরের নামাজ পড়লেন। আল্লাহর পয়গম্বর একটা সময় বেলালকে বললেন, ওরে বেলাল, আসো না আমার কাছে, আসো আমার কাছে আসো, আমার বড় মায়া হয়, তোমাকে দেখতে আমার বড় মন চায়। আল্লাহর পয়গম্বরের সাহাবী বেলাল আল্লাহর পয়গম্বরের কাছে আসলেন। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে বয় বেলাল, তুমি বলো এমন কি আমল তুমি করো, যেই আমলের কারণে আমার আগে আগে মহান আল্লাহর জান্নাতে তুমি হাঁটাচলা করেছো? নবীজির আগে জান্নাতে উনি হাঁটতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। নবীজির সাহাবী বেলাল, যার চেহারা এত সুন্দর ছিল না, উনি ছিলেন কৃতদাস, কৃতদাস, উনি ছিলেন গোলাম, তেমন কোনো মূল্যায়ন ছিল না, দাম ছিল না। ওই বেলাল আল্লাহর পয়গম্বরকে বললেন, ওগো পয়গম্বর, আমি অন্য কোনো আমল করি না, আমার মাত্র একটা ছোট আমল, আমি প্রতি ওয়াক্ত নামাজের আগে সবার আগে 2 রাকাত নফল নামাজ আদায় করি, আর এই নামাজটা হলো তাহিয়াতুল ওযুর নামাজ। সুবহানাল্লাহ।
ছোট্ট একটা সুন্নত। নামাজ পড়ার আগে ওযু করে উনি মসজিদে ঢুকবেন, ঢুকার সাথে সাথে না বইসা সবার আগে উনি 2 রাকাত সুন্নত নামাজ পড়েন। সুবহানাল্লাহ জোরে বলেন। নবীজির সুন্নত এটা, তাহিয়াতুল ওযু নামাজ। নবীজি এবার বললেন, ওরে বেলাল, আমার জানার বাকি নাই, ওই আমলের কারণে আমার আল্লাহ এত সম্মান এবং এত ইজ্জত আমার আল্লাহ তোকে দিয়েছেন। সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, বিশ্বনবীর সাহাবী বেলাল, উনি ছিলেন উমাইয়ার গোলাম। উমাইয়া যখন জানল ওই বেলাল পয়গম্বরের দরবারে গিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে, যেই দিন থেকে জানল উমাইয়া, সঙ্গে সঙ্গে ওই বেলালের উপরে উমাইয়া নির্যাতন আরম্ভ করে দিল। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। ওরে মুসলমান যুবক, ইসলামের জন্য এক পুরা রক্ত তুমি জড়াইলে না, কোরআনের জন্য এক পুরা রক্ত জড়াইলে না, আল্লাহর দ্বীনের জন্য একটা দাঁতও ভাঙলা না, আল্লাহর দ্বীনের জন্য একটা আঘাতও বলল না, আল্লাহর দ্বীনের জন্য শরীরের এক পুরা রক্ত তুমি জড়াইলে না, ওই কিয়ামতের মাঠে কি জবাব তুমি আল্লাহর কাছে তুমি দিয়া দিবা? অথচ নাচ গানের জন্য তুমি হুড়াহুড়ি কইরা তাড়াতাড়ি আগে যাইতে পারবা, খেলার জন্য তুমি আগে যাও, নাচ গান শোনার জন্য আগে তুমি প্যান্ডেলে যাও, হাউজি বাম্পারে আগে যাও, জুয়া খেলার মধ্যে আগে যাও, নাচ গানে আগে যাও। কথা শুনে বলেন ঠিক না বেঠে? একটু শুনে বলেন। যুবক মানুষ দেখা যায় নাচ গান হইলে সবার আগে যায়, তখন তার ঘুমের কোনো দরকার পড়ে না, হাঁটা চলার দরকার পড়ে না, পেট ব্যথা করে পেট ব্যথা ভালো হয়ে যায়, মাথা ব্যথা করে মাথা ব্যথা ভালো হয়ে যায় নাচ গান দেখার জন্য। কথা শুনে বলেন ঠিক কিনা? অথচই মাহফিল, এই মাহফিলের জন্য যদি তাকে ডাকা হয়, যুবক বলে আমার প্রস্রাবে দইরা লাইছে, আমার পেট ব্যথা করে, আমার মাথা ব্যথা করে, আমার ঘুমের দরকার। ও আল্লাহর বান্দা, আমার প্রশ্ন হলো, রাত্রে 3টা পর্যন্ত তুমি নিজে খেলাধুলা করলা, তখন ঘুম কই গেছিল? রাত্রে 1টা পর্যন্ত নাচ গান দেখলা, তখন ঘুম গেছিল কই? রাত্রে 2টা পর্যন্ত তুমি হাউজি বাম্পারে গেলা, তখন ঘুম গেছিল কই? কথা সেটা বলেন ঠিক কিনা? তখন ঘুম দরকার আছিল না? কথা জোরে বল না। তখন ঘুম কই গেছি? হ্যাঁ, তখন ঘুম তোমার দরকার ছিল না। ওরে আল্লাহর বান্দা শুনো, নবীজির সাহাবী বেলাল উমাইয়া বলে, এ বেলাল, তোমাকে আমি বললাম হয়তো আমাকে তুমি আমার কাছে থাকবা, আর না হয় মুহাম্মদের কাছে যাইবা, আমি তোমাকে শেষ সময় সুযোগ দিলাম। ওরে বেলাল শুনো না, মুহাম্মদের ধর্ম তুমি চালিয়ে দাও, আর না হয় তোমার পিঠের চামড়া থাকবে না। এবার বেলাল কি বলে শুনেন, বেলাল কি বলে? এবার বেলাল বলে, উমাইয়া রে, আমার পিঠের চামড়া যদি না থাকে, আল্লাহর কসম করে বলি, আমার জীবনে আমার ভিতরে একটা সেকেন্ড থাকতে, আমি একটা সেকেন্ড আমার ভিতরে রূহ থাকতে, আমি আল্লাহর কসম করে বললাম, আমি নবী মুহাম্মদের ধর্ম আমি ছাড়তে পারবো না। আমারে তুমি মারো, কাটো, যাই করার করো, কিন্তু আমার ভিতরে যতক্ষণ পর্যন্ত প্রাণ আছে, 1 সেকেন্ড বাকি থাকতেও আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের এই যে আনিত ধর্ম দিন আমি ছাড়তে পারবো না। আমার ভাইয়ারা, উমাইয়া এবার আক্রমণ শুরু করে দিয়েছে, মানুষ বাড়া কইরা আনিয়া বেলালকে মারে। নাউযুবিল্লাহ কইতাই নাই, আর একটু জোরে জবান হাল টুক খান কুল্লা জোরে বলেন নাউযুবিল্লাহ। এই উমাইয়া মানুষ বাড়া কইরা আনে, আনিয়া বেলালের উপরে সে নির্যাতন চালায়। বেলালকে বারবার বলে, বেলাল রে, আমারও তোরে বড় মায়া লাগে, এখনো সময় আছে রে বেলাল, ধর্ম ছাড়িয়ে দাও, মুহাম্মদের দরবার থেকে চলে আসো। এবার বেলাল বলে, উমাইয়া শোনো না, যেই ধর্মের মজা আমি বুঝলাম, তোর মতো নাফরমান ওই ধর্মের মজা তুই বুঝতে পারবে না। আমার যতই মারো, আল্লাহর কসম করে বলি, মরতে রাজি, ঈমান ছাড়তে রাজি না।
ইমান ছাড়তে রাজি না। এবার বেলালকে উমাইয়া হাত বাঁধলো, পা বাঁধিয়া মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে বড় একটা পাথর দিয়ে রাখছে। নাউযুবিল্লাহ। এত কষ্ট দিতেছে উমাইয়া বেলালকে, তারপর বেলাল জবান দিয়া আল্লাহ 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 আহাদ 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 বারবার বলে। আল্লাহর পয়গম্বর সাহাবী আবু বকর এবার বেলালকে বলে, এ বেলাল, আস্তে বললো তো আমার আল্লাহ শুনবে, জুড়ে বললো আমার আল্লাহ শুনবে। ওরে আমার ভাই বেলাল, আস্তে আস্তে বলো। আস্তে আস্তে বললে উমাইয়া তোমাকে আক্রমণ করে মারবে না। উমাইয়া মনে মনে ধারণা করবে বেলাল আল্লাহ আল্লাহ বলে না। এবার আবু বকর বলিয়া চলে যায়, কিন্তু বেলাল আস্তে আস্তে আল্লাহ বলে না, জুরে জুরে আহাদ আহাদ বলে। সুবহানাল্লাহ। আর আমরা আপনাদেরকে বলি একটু জুরে বলেন না কেন, আপনারা আরো আস্তে করেন। কত জুরে বলেন, ঠিক আছে ঠিক? আমরা বলি আল্লাহর নামটা একটু জুড়ে লন, আপনারা আসতে লন। বুঝা গেল আল্লাহর নাম জুড়ে লইলে ক্ষতি আছে। কত জোরে বলেন না, আল্লাহর নাম জুড়ে লইলে ক্ষতি না, বরং লাভ আছে। কত জোরে বলেন, ঠিক আছে ঠিক? আমার ভাইয়ারা, এবার আরেকদিন আবু বকর বেলালের সামনে হাজির হয়ে গেলেন। বিশ্বনবীর সাহাবী বেলাল এবার জুরে জুরে আল্লাহ আল্লাহর নামটা সে নিতেছে, আর উমাইয়া বারবার আঘাত করতেছে। এবার আবু বকর রাস্তা দিয়া যায়। আবু বকর এবার আলীকে বেলালকে বলে, এ বেলাল, আমি না গত 2 দিন আগে বলে গেলাম আল্লাহ আস্তে বললো শুনে, জুরে বললো শুনে। ওরে আমার ভাই বেলাল, আস্তে আস্তে বলো, আস্তে আস্তে বলো। এবার বেলাল কি বলে ভালো করে শুনেন। এবার নবীজির সাহাবী বেলাল বলে, এ আবু বকর, আমাকে যখন উমাইয়া নিজে মারে অথবা বাড়া করিয়া লুকানিয়া মারে, আমাকে যত জুরে জুরে আঘাত করে, আমি বেলাল তত জুরে জুরে আল্লাহর নামটা নেই। ওরে আবু বকর শুনো, আমাকে জুরে আঘাত করার কারণে আমি যত জুরে মহান আল্লাহর নাম নেই, তারা জুরের আঘাত করার কারণে যত আঘাত হয় না কেন, আমি জুরে আল্লাহর নামটা নেওয়ার কারণে বিন্দু পরিমাণ আঘাত আমি সইতে পাই না। মানে যত জুরে তারা আমার আঘাত করে, আর আমিও জুরে আল্লাহ আল্লাহ আহাদ আহাদ শব্দ বলি, তারা যে জুরে আমার আঘাত করে, আমি জুরে আল্লাহ শব্দটা নেওয়ার কারণে আমি বিন্দু পরিমাণ আঘাতের যে কষ্ট আমার গায়ে লাগে না। এত জুরে তারা আঘাত করে। এই বেলাল নবীর জন্য পাগল ছিলেন। কেমন পাগল? আজকে আমরা নবীর জন্য পাগল হই না, নবীর সুন্নাতের জন্য আমরা পাগল হই না। আল্লাহ পয়গম্বর বললেন, এ উম্মত আমার ভালো করে শুনবা, আমি নবী বললাম আমার একটা সুন্নতকে যদি তুমি ভালোবাসো, আমি নবীকে ভালোবাসা হবে। আমি নবীকে যদি কোনো বান্দা ভালোবাসে, আমি নবী ওই উম্মতকে হাতে ধরে ধরে জান্নাতের ভিতরে আমি নিয়ে যাব। নবীজি নিজে আমাকে জান্নাতের ভিতরে নিয়ে যাইবেন। সুবহানাল্লাহ কইতে না? নবীজি নিজে নিবেন। মেসি নিত না, রোনালদো নিত না, ওই নাচ গান যারা করে বেহায়া অর্ধ উলঙ্গ ওই বদমাশগুলোও তোমার জান্নাতে নিত না, বরং জাহান্নামে লইয়া যাইতে পারবে। কত জোরে বলেন, ঠিক আছে ঠিক? যারা জুয়া খেলায় তুমি ভাড়া দেও, তুমি পিএস হয়ে গেছো জুয়া খেলা, হ্যাঁ কিছু আছে না নাই? কত জোরে আছে না নাই? এক পারি জুয়া খেলে আর ইয়ে করে রাখছে, তুই আমরা ভাড়া দিস, পুলিশ আইলে খালি হইয়া দিলিস, আমরা দৌড় হে রোজ আছে 500। কত জোরে হই না? এটা আপনারা জানেন না? আপনারা জানেন না? তার রোজ আছে 500, তো হে হইয়া দিলে 500 টাকা তার রোজ। আমার ভাইয়েরা, ওই বেলাল আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতেন, কেমন ভালোবাসতেন।
আল্লাহর পয়গম্বর হঠাৎ একদিন বললেন, এ বেলাল, আজকে থেকে তোমার মুয়াজ্জিনি নাই। আমার কথা আপনারা শুনেন নাই? কথা জোরে বলেন, শুনছেন তো? বিশ্বনবী বললেন, এ বেলাল, আগামী বছর থেকে তোমার মুয়াজ্জিনি নাই, ইমাম সাহেবের ইমামতিও নাই। এর কারণ হলো সুদের বিরুদ্ধে কেন ইমাম সাহেব কথা বললো, ঘুষের বিরুদ্ধে কেন ইমাম সাহেব কথা বললো? জুড়ে বলেন, আমাদের সমাজে এই ধরনের খাসালত আছে না নাই? আর একটু জুড়ে বলেন, আছে না নাই? ওরে বান্দা শোনো, আমি প্রায় জায়গায় বলি, আমাদের সমাজে একজন ঘুষখোরের যে পাওয়ার, একজন ডাকাতের যে পাওয়ার, একজন ঘুষখোরের যে পাওয়ার, একজন সুরের যে পাওয়ার, একজন ডাকাতের যে পাওয়ার, আমাদের গোটা গ্রামের মুসল্লিরও তত পাওয়ার নাই। ঠিক না বেঠিক? সুরে গা বরাবর হইলে কখনো বিদায় হয়নি, কত জোরে হয় না? হয়। ঘুষ করে গা হইলাই না, তাই গা হইলে আসসালামু আলাইকুম, যতদিন খাইবার খাইছো আজকে থেকে জান খান বাঁচাই থাকে কি ঠের একটা মারছে গিয়া। আর সারা গ্রামের মুসল্লি ছায়া ছাই দেখে কিচ্ছু হয় না। বুঝা গেল এক সুরের কাছে সারাটা গ্রামের মুসল্লি জিম্মা। কত জোরে হয় না? কত জোরে বলেন? এরকম আছে না নাই? এরকম আছে। আমার ভাইয়েরা, নবীজির সাহাবী বেলাল নীরব হয়ে বসে রইলেন, চোখের পানি ফালায়। ভালো করে শুনবেন, বিশ্ব নবীজির সাহাবী বেলাল এবার নীরবে নীরবে কাঁদে আর চোখের পানি ফালায়। আর আমার আল্লাহর কাছে বলে, আল্লাহ, আমি বেলাল হলাম কালো, আমার তেমন কোনো চেহারা সুন্দর না, আমার ঠোঁট সুন্দর না, আমার জবানও সুন্দর না, আমার উচ্চারণ তেমন মধুর কণ্ঠ না। ও আমার আল্লাহ, শোনা, তোমার বন্ধু হঠাৎ করে বলে দিল আমার নাকি মুয়াজ্জিনের চাকরি চলে গেল। ও আল্লাহ, আজান দিতে আমার তো বড় মহব্বত লাগে। মসজিদ নববীর ভিতরে দাঁড়াইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার বললে আমার দিলে শান্তি লাগে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমার মজা লাগে। জোরে বলেন আল্লাহু আকবার। ও আল্লাহ, তোমার বন্ধু আমাকে চাকরি থেকে বরখাস্ত করে। ও আমার আল্লাহ, আমার দিলে বড় কষ্ট লাগে। আল্লাহ, এখন আমি কি করব? মসজিদ নবী থেকে সবাই চলিয়া যায়, কিন্তু নবীর সাহাবী বেলাল যায় না। সুবহানাল্লাহ। নবীজির সাহাবী বেলাল যায় না। শেষ পর্যন্ত ফজরের আজান হয়ে গেল। মুয়াজ্জিনের সুন্দর কণ্ঠ দিয়ে আজান দিল। এত সুন্দর কণ্ঠ মদিনার মুসল্লিরা এর আগে শুনে নাই। এত সুন্দর কণ্ঠের আজান এর আগে কোন যুবক গুনাহ শুনে নাই। মসজিদ নববীর ভিতরে এত সুন্দর কণ্ঠে আগে আজান হয় নাই। আজকে মুসল্লি একেবারে বইরা গেছে, সবাই নামাজে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে হো। এত সুন্দর আজান হয়েছে আজকে মসজিদ নববীর ভিতরে, সমস্ত মুসল্লি আজকে হাজির, কানায় কানায় ভরপুর, একটা জায়গাও খালি নাই। সুবহানাল্লাহ। সবাই সুন্নত পড়ে অপেক্ষা করতেছে জামাতের সময় কখন হবে। সবাই অপেক্ষা করতেছে। আল্লাহর পয়গম্বর জায়নামাজে বসা। সুন্নত পড়ার সচরাচর 10 মিনিট পরে অথবা 15 মিনিট পরে নামাজ শুরু হয়। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর এবার মনে মনে ধারণা করলেন, আমি তো সুন্নত পড়ার প্রায় 8 ঘন্টা চলে গেছে, কিন্তু সূর্য কেন দেখা যায় না, আলো কেন দেখা যায় না? সমস্ত সাহাবায়ে কেরাম সুন্নত পড়ে অপেক্ষা করলেন জামাতের। একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনের দিকে তাকায়, একজন আরেকজনকে জিজ্ঞেস করে, এ আমার ভাই আজকে আলো দেখা যায় না কেন? আজকে কেন অন্ধকার? এই অন্ধকার আজকে কেন? কেন আমরা আজকে আলো দেখতে পাই না? একজন আরেকজনের দিকে তাকায়। সমস্ত মসজিদের ভিতরে আবার নজর চলে গেছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করে, একজন আরেকজনের দিকে তাকায়। জোরে বলেন আল্লাহু আকবার।
আমার ভাইয়েরা, হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আগমন করলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ, আর একটু জুড়ে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, ভালো করে শুনবা। হঠাৎ করে আল্লাহর পয়গম্বরের কাছে জিব্রাইল আগমন করলেন ওহী নিয়া। আল্লাহর পয়গম্বরকে জিব্রাইল জানাইয়া দিলেন, ও আল্লাহর পয়গম্বর, পয়গম্বর, মসজিদ নববীর মুয়াজ্জিন ছিলেন বেলাল, আপনি মুয়াজ্জিনকে আবার বরখাস্ত করলেন। এত সুন্দর কণ্ঠওয়ালা মুয়াজ্জিন আপনি নিযুক্ত করলেন, এত সুন্দর কণ্ঠ দিয়ে আজান হয়, সবাই আজান শুনিয়া বাহবা দিয়া দিছে, বাহবা দিয়া দিছে। কিন্তু পয়গম্বর শুনো, বেলাল কেন বরখাস্ত করলেন? বেলালের কণ্ঠ সুন্দর না এমনই, বেলালের চেহারা সুন্দর না, বেলালের ঠোঁট সুন্দর না। ও আল্লাহর পয়গম্বর শুনো না, আমাকে আমার আল্লাহ পাঠায় দিয়েছেন প্রতিদিন মহান আল্লাহ একমাত্র বেলালের কণ্ঠের আজান শোনার জন্য। আমার আল্লাহ 7 আসমানের নিচে আল্লাহ আসতেন। সুবহানাল্লাহ।